নমস্কার বন্ধুরা, আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজা করে দেখাবো। এই ঝুরি আলু ভাজা অনুষ্ঠান বাড়িতে এতটা পারফেক্ট কিভাবে হয়, আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। ঠিক একদম অনুষ্ঠান বাড়ির মতো করে কিভাবে ভাজবো বা কোন ট্রিক্সে এই আলুগুলো গ্রেট করে নিতে হয়, বা কিভাবে আলুটাকে গ্রেট করলে একদম সাদা ধবধবে থাকবে। তার জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি আলু। এখন আলুটার খোসা ছাড়িয়ে নেব। প্রথমে সবকটা আলুর খোসা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে নিয়েই জলে দিয়ে দিতে হবে, নাহলে আলুর মধ্যে যে কষ থাকে, আলু একেবারে লালচে কালার হয়ে যাবে। আর ঝুরি আলু ভাজাটা কিন্তু একেবারে ভালো হবে না। সেই জন্য দেখুন খোসাটা আমি একটু মোটা করেই ছাড়িয়ে নিচ্ছি, কোনো প্রকার দাগ যেন না থাকে। তার জন্য দেখুন আলুর খোসাটা বেশ মোটাভাবে ছাড়িয়ে নিচ্ছি। আলু শুধুমাত্র সাদা অংশটা নেব, কোনোভাবে যেন খোসা না থেকে যায়। অনুষ্ঠান বাড়িতে আমরা ঝুরি আলু ভাজাটা খাই, কিন্তু সেই ঝুরি আলু ভাজা করার জন্য সমস্ত টিপসগুলো আপনাদের আমি করে দেখাবো। প্রত্যেকটা স্টেপ অবশ্যই ফলো করবেন, তাহলে বুঝতেও যেমন সুবিধা হবে, তেমন ঝুরি আলু ভাজা করে খেতেও পারবেন আপনারাও বাড়িতে। আর দেখুন আলুটা বেশ লালচে কালার ধরতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি আলুর খোসাটা ছাড়িয়ে জলে দিয়ে দেবো। জলে ডুবিয়ে রাখলে আলু কখনোই লালচে হবে না। ঠিক একই রকম ভাবে বাকি সব আলুগুলোও আমি একইভাবেই ছাড়িয়ে জলে ডুবিয়ে নেব। দিয়ে ভালোভাবে এইভাবে ঘষে ঘষে আলুটাকে ধুয়ে একটি পাত্রে তুলে নেব। তবে এই আলুগুলো গোটা অবস্থাতেই আবারও একবার ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে আলুটা তুলে রেখে দিলে কিন্তু হালকা লালচে স্পট পড়তে শুরু করে। সেই জন্য ডবল বার ধুয়ে রাখবেন, তখন দেখবেন আলুটা কিন্তু একদম সাদা ধবধবে থাকবে। তার জন্য দেখুন নোংরা জলটা ফেলে দিয়ে আমি আবারও ফ্রেশ জল নিয়ে আলুগুলোকে ধুয়ে নিচ্ছি। তবে এখন আলুটা আমি এই জলেই ভিজিয়ে রাখবো। এবার আলুগুলোকে গ্রেট করে নেব। তার জন্য চলুন একটি গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করব। তবে গ্রেটারের কোন দিকটাতে গ্রেট করলে সুবিধা হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন দুটো সাইডে, একটা সাইডে মোটা সাইজ আছে, একটাতে ছোট সাইজ আছে। এই যে মোটা সাইডটা রয়েছে, এই মোটা সাইড দিয়েই কিন্তু আলুগুলোকে গ্রেট করতে হবে। তবে আলুগুলো গ্রেট করে ওপর থেকে নিচ অব্দি এভাবে ঘষে নিতে হবে। কোনোভাবে নিচ থেকে ওপরে ওঠাবেন না, তাহলে কিন্তু আলু হাফ টুকরো হয়ে যাবে। এরকম লম্বা লম্বা শেপে একেবারেই থাকবেন না। দেখছেন আমি ঠিক কোন প্রসেসে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। তবে একটু জোরে প্রেস করে করবেন, তাহলে কি হবে, আলু একদম লম্বা লম্বা ঝুরি টাইপের হবে। ঠিক একই রকম পদ্ধতিতে বাকি সমস্ত আলুগুলো দেখুন আমি এভাবে গ্রেট করে নিলাম। গ্রেট করার পরে দেখুন আলুটারও কালার চেঞ্জ হয়ে গেছে। আলুর একদম লালচে কালার হতে শুরু করেছে। প্রথমের দিকে যে আলুগুলো আমি গ্রেট করেছিলাম সেটা লালচে হয়েছে, কিন্তু এখন যে আলুটা আমি গ্রেট করলাম সেটা কিন্তু একদম সাদা রয়েছে। আর এখন গ্রেট করার সঙ্গে সঙ্গেই একটি পাত্রে জল নিয়ে আলুগুলোকে জলে দিয়ে দিতে হবে, না হলে একদম কালচে কালার হতে শুরু করবে। তার জন্য দেখুন আলুটা দেওয়ার সাথে সাথে জলের কালারও একদম লালচে কালার হয়ে গেছে। এইভাবে জলে দিয়ে বেশ 6 বার মতো জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। এখন দেখুন জলে আলুগুলো দিয়ে দিলাম। গ্রেট করা আলুগুলো এবার জলে দিয়ে ভালোভাবে ধুয়ে থালায় তুলে নেব। তারপরে আবারও এই জলটি ফেলে দিয়ে আবারও পরিষ্কার জল নিয়ে এভাবে আমি ধুয়ে নেব। আলু যত ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নেবেন, আলু ততটাই একদম ফ্রেশ সাদা থাকবে। যদি বেশি না ধুয়ে করেন, তাহলে কিন্তু আলু ঝুরি ভাজা একেবারেই ভালো হবে না। দেখুন আবারও একবার ফ্রেশ জল নিয়ে ধুয়ে নিলাম। তবে বাই অফ ক্যামেরা আমি আবারও 2 বার মতো ধুয়ে নিয়েছি। তবে দেখুন এখনো কিন্তু সেভাবে আলুর এই কষটা এখনো যায়নি। তাই আবারও একবার জল নিয়ে ধুয়ে একটি এরকম ঝাড়া জামে তুলে নিচ্ছি, দিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি। ঠিক একই রকম ভাবে আবারও একবার পরিষ্কার জল নিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে একদম জলটা ঝরিয়ে নেব একটি পাত্রে তুলে নিয়ে। এটাই দেখুন এখন একদম ফ্রেশ জল বেরিয়ে গেছে। আর এর থেকে তুলে জল ঝরিয়ে নিয়ে আবারও পরিষ্কার জল নিয়ে তাতে একটি লেবুর রস দিয়ে দিলাম।
লেবুর রসটা দিলে আলুর যে স্টিকিনেসটা ওটা থাকবে না। তাছাড়াও কি হবে, আলুটা একদম সাদা ধপধপে থাকবে এবং ঝুরি আলু ভাজার টেস্টটাও জাস্ট অসাধারণ হবে। আর লেবুর রস জলে দিলে দেখবেন আলু কিন্তু খুবই ঝরঝরে হবে। এবার লেবুর রসে 2 মিনিট মতো এভাবে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে সেই ঝাড়া জামে দেখুন জলটা ঝরিয়ে নিচ্ছি। এবার একটি সুতির কাপড়ে মিলে আলুতে যে জলটা লেগে আছে সেটা পুরোপুরি শুকিয়ে নেব। আর এদিকে দেখুন একটি সুতির কাপড় মিলে দিয়েছি, তার উপরে গ্রেট করা আলুটা যেটা আমি ধুয়ে একদম রেডি করে রেখেছিলাম সেটা চারিদিকে ছড়িয়ে মিলে দিলাম। দিয়ে হাতে ঘষে এভাবে জলটাকে শুকিয়ে নিচ্ছি। এরপরে দেখুন এভাবে শুকিয়ে নিলে জলটা পুরোপুরি সুতির কাপড়টা টেনে নেবে। সুতির কাপড়ে এভাবে 5 মিনিট মতো আমি মিলে রেখেছিলাম। দেখুন সুতির কাপড়টা পুরোপুরি ভিজে গেছে আর আলুর যে জলটা ছিল এক্সট্রা সেটা কিন্তু কাপড়টা টেনে নিয়েছে। আর আলু খুব ভালো মতো করে ঝরঝরে হয়ে গেছে, আলুতে একদম জল নেই। তবে এখানে একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে প্রথমে যে আমি আলু গ্রেট করেছিলাম মোট 6বার আমি আলুগুলোকে ফ্রেশ জলে ধুয়েছি। এই টিপসটা অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন, তাহলে ঝুরি আলু ভাজা করলে কেউ একদম মুখ ফুটে বলতে পারবে না যে আপনি বাড়িতেই বানিয়েছেন, বলবে কেউ অনুষ্ঠান বাড়ির থেকেই নিয়ে এসছে। আর এভাবেই দেখুন আমি কাপড় থেকে ঝুরি আলু ভাজার যে আলুগুলো শুকিয়ে নিয়েছিলাম সেটা তুলে নিলাম। আর এদিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়া বেশ ভালো মতো গরম করে নিয়েই এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল। রিফাইন তেলটা ফুল হিটে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার বেশ কিছুটা পরিমাণ ঝুরি আলু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হাই ফ্লেমে করেই ঝুরি আলুগুলো ভেজে নেব। তবে আলু ভাজাটা পুরোপুরি হাই ফ্লেমেই করতে হবে। আর এভাবে লাইট ব্রাউন কালার হয়ে গেলেই তেল থেকে তুলে একটি ছাঁকনিতে আমি তেলটা ছেঁকে নেব। ঠিক একই রকম ভাবেই আবারও ঝুরি আলুগুলো তেলের মধ্যে দিয়ে লাইট ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আমি সেটা পরে দেখাচ্ছি। আবারও একই রকম ভাবে শেষবারের মতো সমস্ত আলু ঝুরিগুলো দিয়ে দিলাম। দিয়ে লাইট ব্রাউন কালার করে এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন এবার একটি থালাতে সাদা কাগজ দিয়ে দিয়েছি যাতে তেলটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে। সেই জন্য দেখুন ঝুরি আলু ভাজাগুলো যে তেল ঝরিয়ে নিয়ে সাদা কাগজের উপরে মেলে দিলাম। ঠিক একই রকম ভাবে সমস্ত ঝুরি আলু ভাজাগুলো তেল ঝরিয়ে এভাবে সাদা কাগজের উপরে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন তেলেই বাদামগুলোও ভেজে নিচ্ছি। ছান্তার মধ্যে 100 গ্রাম বাদাম এভাবে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে লালচে কালার করে ভেজে নিয়ে আলু ভাজার সাথে মিশিয়ে দিলাম। আর এদিকে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে কারি পাতা। তবে কারি পাতাটা তেলে একসাথে দিতে যাবেন না, প্রচন্ড পরিমাণে তেল ছিটিয়ে গায়ে পড়বে। তার জন্য অল্প অল্প টাইম একটু তেলে দিয়ে তুলে নিয়ে আবারও একটু তেলে দিয়ে ভেজে নেবেন এভাবেই। ঠিক এভাবেই কারি পাতাগুলো বেশ মচমচে হয়ে যাওয়ায় তেল থেকে তুলে ঝুরি আলু ভাজার সাথে মিশিয়ে দিলাম। এবার বাদাম, ঝুরি আলু ভাজা ও কারি পাতা সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখিয়ে দেব আলু ভাজাটা কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন একদম খুবই ক্রিস্পি হয়েছে, একদম অনুষ্ঠান বাড়ির মতো। আর আপনারাও ঠিক একই রকম ভাবে ঝুরি আলু ভাজা এভাবেই একবার বানিয়ে দেখুন। অনেক দিন ধরে যেমন সংরক্ষণ করা যাবে, খেতেও বেশ মজাদার হবে। একদম অনুষ্ঠান বাড়ির মতো দেখুন দেখতে হয়েছে। আর অনুষ্ঠান বাড়িতে ঠিক যেমন কালারটা হয় এখানে দেখুন ঠিক তেমনই কালারের হয়েছে আর দেখতেও বেশ মজাদার হয়েছে। এর সঙ্গে বিট লবণ আর চাট মশলা মাখিয়ে সার্ভ করুন আর সবাই বেশ মজা করে খান। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, ফিরছি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।